বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা তো এটি সকলেই জানি যে টাকা কোনোদিনও গাছে ধরে না, কিন্তু আপনারা কি জানেন যে এমন একটি গাছ আছে যে গাছটি যদি আপনি বাড়িতে লাগান তাহলে আপনার বাড়িতে এমন টাকা পয়সা আসবে যেমন কিনা বর্ষার সময় বৃষ্টিপাত ঝরে, অর্থাৎ আপনার বাড়িতে অনেক বরকত হবে। আজ আমরা এই ভিডিওতে জানব সেই বরকতি গাছের বিস্তারিত তথ্য। এই গাছটি কিসের গাছ এবং এটিকে আপনারা কি করে চিনতে পারবেন আর কিভাবে এই গাছটিকে নিজের বাড়িতে রাখতে হবে। তাই আপনারাও যদি ধনী হতে চান আর যদি এটি জানতে চান যে সেই গাছটি কিসের গাছ যার সম্বন্ধে আমরা বলতে চলেছি, তো জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, সব থেকে বড় কথা হলো যে কোরআন শরীফেও এই গাছের বর্ণনা আছে। আল্লাহ তাআলা কোনো কোনো জিনিসের ভিতরে বরকত রেখেছেন আর কোনো কোনো জিনিসে বেবরকতি রেখেছেন। আজ আমরা এমনই একটি বরকতময় গাছের কথা জানতে চলেছি যে গাছটিকে অর্থ শোষণকারী গাছও বলা হয়ে থাকে। এই গাছটির বর্ণনা আমরা কোরআন শরীফ এবং হাদিস শরীফেও পাই। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গাছটি জান্নাতি গাছগুলির মধ্যে একটি গাছ। কিন্তু যখনই বরকতওয়ালা গাছের কথা বলা হয় তো এখানে আমরা তিনটি গাছের কথা জানতে পারি। আর সেই গাছগুলির মধ্যে প্রথম গাছটি হলো তুলসীর গাছ, আর এরাবিকে এর নাম হলো রেহান। দ্বিতীয় গাছটি হলো পুদিনার গাছ, আর তৃতীয় গাছটি হলো মানি প্লান্টের গাছ। যদিও এই তিনটি গাছের সম্বন্ধে এই কথাটি প্রচলিত আছে যে এই গাছগুলি রাখলে বাড়িতে ধন সম্পদ এবং টাকা পয়সার বৃদ্ধি পায়, অর্থাৎ এই গাছগুলি থাকলে বাড়িতে বরকত আসে। কিন্তু আসলে সেই গাছটি কোন গাছ আর আপনি এই গাছটিকে কিভাবে বাড়িতে রাখবেন আগে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, তুলসীর গাছ হলো এমন একটি গাছ যার বর্ণনা কোরআন শরীফে রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাদিস শরীফেও এর কথা বর্ণিত রয়েছে। কোরআন শরীফের সূরা রহমান আয়াত নাম্বার 12 এবং সূরা ওয়াকিয়ায় আমরা এই তুলসী গাছের বর্ণনা দেখতে পাই। এছাড়াও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তুলসী গাছকে অনেক পছন্দ করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুলসী গাছ হলো জান্নাতি গাছগুলির মধ্যে একটি গাছ। অন্য একটি রিওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে রিহানের গাছ অর্থাৎ তুলসী গাছ দেওয়া হয় সে যেন সেই গাছটিকে নিতে প্রত্যাখ্যান না করে, অর্থাৎ যদি কাউকে এই গাছটি দেওয়া হয় সে যেন সেই গাছটি নিয়ে নেয়, কেননা এটি অনেক সুগন্ধি এবং তার সঙ্গে সঙ্গে ওজনে অনেক হালকা। এই তুলসী গাছের গুরুত্ব আমরা হিন্দু ধর্মে অনেক দেখতে পাই। হিন্দু ধর্মের লোকেরা এই গাছটিকে অনেক পবিত্র বলে মনে করে আর তারা নিজের বাড়ির ভিতরে অথবা বাড়ির বাইরে এই গাছটিকে অবশ্যই লাগিয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে তারা এই গাছটির পূজা অর্চনাও করে থাকে। বুজুর্গানে দিন বলে থাকেন যে তুলসীর গাছ অনেক পবিত্র এবং বরকতময় গাছ, আর যে বাড়িতে এই গাছটি লাগানো হয় সেই বাড়িতে কালো জাদু অথবা শিবলি ইলিম চলে না, অর্থাৎ সেই বাড়ির লোকজনদের উপর কেউ কালো জাদু করতে পারবে না। এই গাছটি বাড়িতে খারাপ জিনিস প্রবেশ করতে বাধা দেয়। বুজুর্গগণ এটাও বলে থাকে যে যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে বাড়িতে ভয়ঙ্কর সাপ অথবা বিষধর নাগিন প্রবেশ করতে পারে না। বুজুর্গগণ বলেন এই সমস্ত কারণের জন্যই এই গাছটিকে অনেক বরকতি এবং বাড়িতে টাকা পয়সা নিয়ে আসার গাছ বানিয়ে দেয়। আর যে বাড়িতে তুলসী গাছ থাকে অথবা বিশেষভাবে লাগানো থাকে তো সেই বাড়িতে না রিজিকের কমতি হয়, না সেই বাড়িতে টাকা পয়সা আসা বন্ধ হয়, বরং সেই বাড়িতে অনেক বেশি বরকত হয়ে থাকে। এছাড়াও এই গাছটির অনেক উপকারিতা রয়েছে। এই গাছের পাতা অনেক সুগন্ধি হয়ে থাকে। এই গাছের পাতা শুঁঙে নিলে অথবা কয়েকটি পাতা খেয়ে নিলে মস্তিষ্ক অনেক শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও যে সমস্ত লোকজনদের বদ হজমি হয়ে থাকে তারা যদি খাবার দাবার শেষ করে তুলসীর কিছু পাতা মুখে রেখে যদি চিবিয়ে নেয় তাহলে তার আর বদহজমি হবে না। বাড়িতে তুলসীর গাছ রাখা অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এর কোনো কিছুই ক্ষতি নেই। বন্ধুরা, মানি প্লান্ট নামক গাছের সম্বন্ধেও লোকজনেরা এটি বলে থাকে যে এটি বরকতি গাছ এবং এই গাছটি বাড়িতে রিজিক নিয়ে আসে। কিন্তু এ বিষয়ে আমরা না কোরআন শরীফে কোনো রেওয়ায়েত পেয়েছি
না ইসলামে এর ব্যাপারে কোনো গুরুত্ব আছে, না এই গাছের বিষয়ে বুজুর্গানে দিন কিছু বলেছেন। এই জন্য আমরা এটি বলতে পারি যে এটি একটি সাধারণ গাছ। আপনি শুধুমাত্র এটিকে একটি গাছ স্বরূপ অথবা ডেকোরেশন হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু এটি কোনো বরকতি গাছ নয়। বুজুর্গগণের কাছ থেকে আমরা শুধুমাত্র দুইটি গাছের কথা জানতে পারি যে সেই গাছগুলি বরকতওয়ালা গাছ। সেগুলির মধ্যে একটি হলো তুলসী, যার সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা করলাম যে এই গাছটি না শুধু বাড়িতে রিজিক আর ধন দৌলত নিয়ে আসে, বরং এছাড়াও এই গাছটির অনেক উপকারিতা রয়েছে। আরও অন্য একটি গাছ যার ব্যাপারে বুজুর্গানে দিন বলেন, সেই গাছটি হলো পুদিনার গাছ। এই দুইটি গাছকে বরকতি গাছ বলে মনে করা হয়। যদি আপনার কাছে কোনো বাগান না থাকে তাহলে আপনি একটি ফুলের টবেও তুলসী অথবা পুদিনার গাছ লাগাতে পারেন, অথবা আপনি যে কোনো পাত্রে এই তুলসী অথবা পুদিনার গাছ লাগাতে পারেন। এই গাছগুলি খুব সহজেই যে কোনো পাত্রে বপন করা যেতে পারে। বন্ধুরা, তুলসীর গাছ অনেক বরকতি গাছ, আর তার সঙ্গে সঙ্গে এর অনেক উপকারিতা রয়েছে। এই জন্য আপনারা বাড়িতে তুলসী গাছ লাগানোর অবশ্যই চেষ্টা করুন। আপনার যদি কাশি হয় তাহলে সেই সময় যদি আপনি তুলসীর পাতা চিবিয়ে খান তো আপনার কাশি ঠিক হয়ে যাবে, অথবা চা বানানোর সময় যদি আপনি তুলসীর পাতা দিয়ে দেন তাহলে আপনার সর্দি কাশি চলে যাবে। তাই শরীরের জন্য তুলসী অনেক উপকারী। কিন্তু এখন কথা হলো যে এই গাছ দিয়ে বরকত এবং টাকা পয়সা আসবে কিনা, তো এটি একটি আলাদা কথা। এ বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন যে সেগুলি আসবে কিনা। কিন্তু কোরআন শরীফে এর উপকারিতার জন্য এর কথা বর্ণিত আছে। আপনারা এটি মনে করে এই গাছটি লাগাবেন না যে এই গাছটি লাগালে আপনার বাড়িতে অনেক টাকা পয়সা আসবে, কেননা টাকা পয়সা তো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আপনারা সুন্নত মোতাবিক এই গাছটিকে বাড়িতে রাখবেন, আর আপনি এটি ভাবুন যে এই গাছটি আমার শরীরের জন্য অনেক উপকারী। টাকা পয়সা পাওয়ার জন্য এই গাছটি লাগাবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।